আজকে হচ্ছে কালী পূজার রাত। কথাগুলো লক্ষ্য করে শুনবেন ও মুসলমান, বিশ্ব নবীর তুমি উম্মত। আজকে দেখো হিন্দুরা বসে বসে তাস খেলছে, জুয়া খেলছে, আর ওই জায়গাতে মুসলমান শেরশাবাদীর বাচ্চা, তার নাম লেখা আছে আব্দুল্লাহ, গাড়িতে লেখা আছে মাশাআল্লাহ, লেখা আছে নাসরুম মিনাল্লাহি। ভাই আমার, বন্ধু আমার, ওই মুসলমান তুমি আজকে হিন্দুদের পাশে কালী পূজা রাত্রে তারা সারা রাত জেগে জেগে তাস খেলবে, আর ওই জায়গাতে মোটর সাইকেলকে বন্দুক দেওয়া হবে, সুদের ওপরে লেনদেন হবে। এই মুসলমানের বাচ্চা, এই মাথা মোটা জাত আজকে ওই হিন্দুদের পাশে বসে বসে চোরাচুন্ডির মতো তাকাচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বলে ওই তাস জুয়া খেলে যারা শুয়ারের মাংসতে রক্ততে যেন হাতকে লাগায়, আর ওই হাত দিয়ে তারা খাবার খায়। ও মুসলমান, আজকে যদি বলা হয় ভাই গত রাত্রে কালী পূজা রাত্রে ওই জায়গাতে তোমাকে দেখলাম, তুমি কেন ওই জায়গাতে বসেছিলে? বলছে মৌলভী সাহেব একদানও খেলিনি, শুধু খালি বসে বসে খেলাটা দেখছিলাম। ভাই আমার, বন্ধু আমার, ও মুসলমান, আজকে লক্ষ লক্ষ টাকার বান্ডিল নিয়ে আজকে ওই জায়গাতে বসে আছে যারা তাস খেলে, কেউ হারে আর কেউ জিতে। সুযোগ নিয়ে আছে কখন লোকটা হারবে তো গাড়িটা বন্ধুকে দিবে, চট করে এই সুযোগে আমি এই গাড়িটা কিনে নেবো অর্ধেক দামে। ও মুসলমান, তোমার ইমানের চারানাও দাম নাই, তোমার চারানাও দাম নাই। মুসলমান, আজ তোমার ছেলে আজকে ভটকা কিনে আজ জায়গায় জায়গায় ফুটাচ্ছে। মুসলমান, আজকে তুমি হিন্দুর পাশে বসে বসে সারা রাত তুমি তাস খেলে দেখো, এবং তুমিও নিজে খাও খেলো, তোমাকে এক লোটা পানিতে মুখ ডুবিয়ে মরে যাওয়া দরকার। মুসলমান, তোমার চারানা ইমানের দাম নেই। তবে আপনি আমি কি বলি, মৌলভী সাহেব বেশি খেলিনি, এক দান খেলেছি। মৌলভী সাহেব বেশি খেলিনি, এক দান খেলেছি। আরে এক দান খেলা সারা রাত খেলা বরাবর, কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। ভাই আমার, বড় বড় গুনাহ করবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতেরা কত ছোট মনে করবে গুনাহগুলোকে। আল্লাহর নবী বললেন এত ছোট মনে করবে গুনাহগুলোকে। এই যে আমাদের চোখের ওপরে, চোখের পাতার উপরে ছোট ছোট চুলগুলো আছে, ভুরুগুলো আছে, যা মানুষ দেখতে পাই না। নবীজি বলছেন উম্মতেরা এমন একটা সময় আসবে মানুষ বড় বড় গুনাহ করবে, কিন্তু গুনাহটাকে ছোট্ট কত মনে করবে। যেমন আমাদের নাকে, আমাদের চেহারাতে যদি একটা মাছি বসে বা মশা বসে, আমরা এইভাবে হাঁকিয়ে দিই, এইভাবে ভাগিয়ে দিই, দিই দিই না। আল্লাহর নবী বলেন উম্মতেরা এমন একটা সময় আসবে বড় বড় গুনাহ করবে, আর ওই গুনাহগুলোকে ওই চোখের উপরে ছোট্ট ছোট্ট চুলের চেয়েও ক্ষীণ মনে করবে। আল্লাহর নবী এই কথাটা বলে দিলেন। আজকে দেখতে পান না প্রতিটা বাড়িতে আজ মানুষ সুদের ব্যবসা। আজ মুসলমান দেখুন কালী পূজা রাত্রে হিন্দুদের পাশে বসে সারা রাত তাস খেলবে দেখবে, কিন্তু তাকে জিজ্ঞাসা করুন মৌলভী সাহেব খেলিনি, একদম দেখেছি। তবে এইগুলো মানুষ বড় বড় অন্যায় করে ছোট্ট ছোট্ট মনে করবে। শুধু তাই নয়, আজ সবচাইতে বড় যেটা ক্যান্সার, বড় যেটা ব্যাধি, সেটা হচ্ছে কি মানুষ বড় বড় ভুল করবে কিন্তু সামান্য মনে করবে। আজ দেখুন বিয়েতে, শাদিতে, ডিমান্ডে, পণে আজ যেহেসে মুসলমান ভরে গেছে, সম্পূর্ণ টাকা নেবে মেয়ের বাবার কাছ থেকে, ওই টাকা দিয়েই মোহর দিবে, ওই টাকা দিয়েই ওয়ালিমা করবে। আজ দেখুন কি বলছে মৌলভী সাহেব যুগ চলছে তো কি করব, না নিলে উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তোমরা বাতিল ভাবে কারো মাল খাবে না। একটা গরিব মানুষকে দাঁড়ে দাঁড়ে মসজিদে ভিক্ষা করিয়ে তুমি টাকা নেওয়াচ্ছ, আজ তোমাকে একদিন ভিক্ষার ঝোলা ঘাড়ে করে ঘুরতে হবে। এটা মৌলভী আব্দুল হান্নান আজকে বলে যাচ্ছে, আপনি লিখেলেন। পরের বাপের টাকা নিয়ে লোক টাকা থেকে বের করে মোহরের টাকা গুনে দিচ্ছে, 1 টাকাও জমা নাই। লিবে কত? 1,20,000। মৌলভী সাহেব যুগের সাথে চলতে হয়েছে। আল্লাহর নবী বললেন এমন একটা জামানা আসবে বড় বড় পাপ করা পরেও সেই। চলুন একটা আপনাকে আজকে চমৎকার ঘটনা শুনিয়ে আমার আসল উদ্দেশ্য দিকে যাচ্ছি। যেহেতু বেশি ওয়াজ করা লাড়িতে সহিবে না, এলাকার বক্তা একটা কথা বলে আমার নাম নবাব, আর ভিক্ষা করা স্বভাব, না চাইলে উপায় নেই, মসজিদের জলসা। তবে আর 10টা মিনিট একটু খালি ধৈর্য ধরেন, তারপরে কালেকশনের দিকে চলে আসছি। যে আল্লাহ নবী বললেন বড় বড় গুনাহ করবে কিন্তু ছোট মনে করবে। আল্লাহ রাসূলের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ায়ে তাবুক। 9 হিজরিতে এই ঘটনাটা ঘটেছিল। ভাই আমার, ঈমান ছিল কেমন তাদের। আল্লাহ রাসূল চলে গেলেন, এমন একটা সময় যুদ্ধটা হয়েছিল, খুব গরমের সময়, গাছে গাছে ফল পেকেছে, খেজুরের গাছে। মানুষ ব্যস্ততার কারণে যাচ্ছি যাব এই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ রাসূল জিহাদের ময়দান থেকে ফিরে চলে আসলেন।
80 জন সাহাবায়ে রাসূল যুদ্ধে যেতে পারলেন না ব্যস্ততার কারণে। যাচ্ছি যাব মনে করে সময়টা অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন মসজিদে নববীতে, চমৎকার কথা শুনুন ভাই, ঈমান ছিল কেমন বুঝতে পারবেন। আজ আমরা অহরহ মিথ্যা কথা বলি। নবী যখন আসলেন, এই 80 জন সাহাবা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী বললেন, তোমরা কেন যাওনি যুদ্ধে? তা তেনারা বললেন, আল্লাহ রাসূল ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। আল্লাহ নবী তাদের জন্য ক্ষমা চাইলেন এবং বললেন যে যাও, তোমাদের মামলা আল্লাহর উপরে আমরা ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, আল্লাহ এর ফায়সালা করবেন। এবার 3 জন বান্দা। সত্য কাকে বলে ভাই আমার ভালো করে শুনুন। ওই 3 জন বান্দা যার নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, 3 জন সাহাবায়ে রাসূল আল্লাহর নবীর কাছে যাচ্ছেন। এরা তো অনেক রকমের কথা বলে পার হয়ে গেল। এবার হযরতে কাব, মুরারা বিন রাবি আর হিলাল বিন উমাইয়া 3 জন নবীর কাছে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, ও কাব বিন মালিক, কি ব্যাপার তুমি যুদ্ধে যাওনি? তখন সে কাব বিন মালিক বলছেন, আল্লাহর নবী, আমি চাইলে তো মিথ্যা কথা বলে পার হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। সত্যটাই বলি তবে নাজাত হয়ে যাবে। বাড়ি থেকে অনেক রকমের চিন্তা ভাবনা, যে রসুল জিহাদ থেকে আসলেন আমরা যেতে পারলাম না, তো কি নবীর সামনে বলবো, এই যে চিন্তা ভাবনা, আমার দিকে টেনশন হন ভাই। খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার কাবকে বলছেন, কাব তুমি কেন যুদ্ধে যাওনি? তখন বলছেন, আল্লাহর রাসূল ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি। আল্লাহর নবী বললেন, ফাকুম, তুমি দাঁড়াও। ও কাব বিন মালিক, যাও, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তুমি আমার সামনে আর আসবে না। বিশ্বনবী বললেন, কাব রে, তোমার সাথে আমার লেনদেন হবে না, কথাবার্তা হবে না। মদিনার মাটিতে এলান করে দিলেন, এই কাব বিন মালিকের সাথে কেউ কথা বলবে না, লেনদেন হবে না। এই যে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, বাইকাট করে দিলেন বিশ্বনবী। কাব বিন মালিক এবার বাড়িতে চলে গেলেন, ঘরে বসে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন, আল্লাহ রব্বুল আলামিন গো, আমি আল্লাহর নবীকে ছাড়া নবী আমাকে এই ধরনের কথা বলে পাঠিয়ে দিলেন, আল্লাহ কি করে আমার গুনাহ মাফ হবে? আল্লাহর নবী বললেন, ও কাব বিন মালিক, যাও যাও যাও, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আদেশ না হবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম না হবে, বিশ্ব নবী তোমার সাথে কথা বলবে না। 70 কি গুণ, ঈমান ছিল কেমন, সত্য কথা বললেন, যার কারণে মুসিবত মাথার উপরে এসে পড়ে গেল। আল্লাহর নবী বললেন, চলে গেলেন, এলান হয়ে গেল। ভাই আমার, একটা মানুষের সাথে যদি আমি একটা উদাহরণ বলছি, গাছপালা, কোলা গাছপালা, পিপলা, এই 10টা গ্রাম বা চকচহড়া নিয়ে যদি এলান করে দেয়, এই লোকটার সাথে কেউ কথা বলবে না, লেনদেন হবে না, তো মানুষটা বাঁচবে না মরে যাবে না চিন্তায় চিন্তিত হবে? বলেন ভাই আমার। চিন্তায় পড়ে গেলেন, ঘরে যেয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন কি উপায় হবে? এক এক করে 40 দিন গত হয়ে গেল, 40 দিন কেটে গেল। 40 দিন পর আল্লাহর নবী আর একটা যেন সংবাদ পাঠালেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, ও কাব, 40 দিন এলাকার মানুষ তোমার সাথে কথা বলেনি, তোমার সাথে লেনদেন হয়নি। কাব রে, তোমার স্ত্রীর সাথে কথা বলছিলে, চলছিলে, ওঠা বসা করছিলে, কিন্তু আজকের তারিখ থেকে তোমার বিবির সাথেও তোমার সম্পর্ক থাকবে না, আজকে তোমার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আল্লাহর নবীর সব হযরতে কাব বিন মালিক আরো প্রাক্রান্ত হয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার বিবি ছুটে যাক, এতে আমি পারোয়া করি না, কিন্তু নবী যে একের পর এক আমার জন্য যে কড়া শাসন পাস করছেন, বিশ্ব নবীকে ছাড়া আমি থাকতে পারি না। আল্লাহ গো, কেমন করে আমি থাকবো? আল্লাহ তুমি তাড়াতাড়ি করে পথ বের করে দাও।